হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস বিদেশি গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 10 এর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটির প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়টি থেকে অনুশীলনী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, টেস্টোস্টেরন খরিত হয় টেস্টোস্টেরন খরিত হয় কোথা থেকে? উত্তর হচ্ছে শুক্রাশয় থেকে। টেস্টোস্টেরন এটা হচ্ছে খরিত হয় শুক্রাশয় থেকে। ইনসুলিন খরিত হয় কোথা থেকে? ইনসুলিন খরিত হয় উত্তর হচ্ছে ডি, অগ্ন্যাশয় থেকে। একটি লোকাল হরমোনের নাম। একটি লোকাল হরমোনের নাম টেস্টোস্টেরন। সি। 4 দাগে বলা আছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোনটি? উত্তর হচ্ছে পেপসিন। 5 দাগে বলা আছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে উত্তর হচ্ছে এ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 6 দাগে প্রশ্নে বলা আছে অ্যামিবার গমন অঙ্কের নাম হলো। অ্যামিবার গমন অঙ্কের নাম হলো উত্তর হচ্ছে সি, ঘনপথ। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল উত্তর হচ্ছে সি, হাইপোথ্যালামাস। 8 দাগে প্রশ্নে বলা আছে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হচ্ছে সি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। 9 দাগে প্রশ্নে বলা আছে মানবদেহের করোটিয় স্নায়ুর সংখ্যা। উত্তর হচ্ছে সি, 12 জোড়া। 10 দাগে প্রশ্নে বলা আছে বল ও সকেট সন্ধির উদাহরণ। উত্তর হচ্ছে উরু সন্ধি। উত্তর হচ্ছে উরু সন্ধি। 11 দাগে প্রশ্নে বলা আছে চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায়, এটি কি ধরনের ক্রিয়া? উত্তর হচ্ছে চলন প্রতিবর্তন, এ ও বি উভয়। উত্তর হচ্ছে সি, চলন ও প্রতিবর্ত ক্রিয়া। 12 দাগে প্রশ্নে বলা আছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি হলো উত্তর হচ্ছে এটি হচ্ছে ফোটোনেস্টিক চলন, ফোটোনেস্টিং। 13 দাগে প্রশ্নে বলা আছে অন্ধকারে দেখতে সাহায্য করে। তাহলে অন্ধকারে দেখতে সাহায্য করে হোয়াট কোষ, আর আলোতে দেখতে সাহায্য করে হচ্ছে কোন কোষ। 14 থেকে প্রশ্নে বলা আছে মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হচ্ছে লঘু মস্তিষ্ক। 15 দাগে প্রশ্নে বলা আছে মানুষের অক্ষিগুলোকে যে অংশটি আলোক সুবিদিতা তা হলো উত্তর হচ্ছে ডি, রেটিনা। 16 দাগে প্রশ্নে বলা আছে হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? উত্তর হচ্ছে সি, এডিএস।
17 থেকে প্রশ্নে বলা আছে সূর্যশিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতায় কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটা হচ্ছে সিসমোনেস্টি চলন। 18 থেকে বলা আছে হাসনুহারা উদ্ভিদের ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুতে যায়। এটি ধরনের চলন? উত্তর হচ্ছে এটা হচ্ছে প্রতিকূল আলোকবৃত্তি চলন, বি। 19 থেকে বলা আছে অপরিণত উদ্ভিদ কোষে ছোট ছোট গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন। এটি কোনোটি নয়। প্রশ্নে বলা আছে উদ্ভিদের জরারোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? উত্তর হচ্ছে সাইটোকাইনিন। 21 থেকে প্রশ্নে বলা আছে ক্রেস্কোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে সি, আচার্য জগদীশ চন্দ্র বসু। 22 থেকে প্রশ্নে বলা আছে ক্যালোরিজেনিক হরমোন হলো? উত্তর হচ্ছে সি, থাইরক্সিন। 23 থেকে প্রশ্নে বলা আছে ভূকম্পনের অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন। কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায়? উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। 24 দাগের প্রশ্ন কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারকে বা ইফেক্টরে পৌঁছায়? উত্তর হচ্ছে বি, আজ্ঞাবহ নিউরন। 25 থেকে প্রশ্নে বলা আছে অর্জিত প্রতিপত্তির ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী? উত্তর হচ্ছে বি, আইভন প্যাভলভ। 26 থেকে প্রশ্নে বলা আছে ডেলটয়েড পেশি হলো? উত্তর হচ্ছে অ্যাবডাক্টর পেশি, বি। 27 থেকে প্রশ্নে বলা আছে মানুষের দ্বিপদ গমনে সময় দেহের ভারসাম্য রক্ষা করে? উত্তর হচ্ছে এ বি, তাহলে এ বি উভয়। সেরিব্রাম অন্তঃকর্ণ, এ ও বি উভয়। বি দাগে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও। জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? উত্তর হচ্ছে চলন। স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কি ধরনের চলন? উত্তর হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। 3 দাগে বলা আছে ট্র্যাক্টে চলনের একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে ভলভক্স।
4 দাগের প্রশ্নে বলা আছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? উত্তর হচ্ছে অক্সিন। 5 দাগের প্রশ্নে বলা আছে অভিকর্ষ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? উত্তর হচ্ছে মূলে। 6 দাগের প্রশ্নে বলা আছে হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? উত্তর হচ্ছে গ্রিক শব্দ হরমাও। 7 দাগের প্রশ্নে বলা আছে অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? তাহলে অক্সিনের রাসায়নিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। 8 দাগের প্রশ্নে বলা আছে অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলা হয়? উত্তর হচ্ছে পার্থেনোকার্পি। 9 দাগের প্রশ্ন একটি নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ দাও। উত্তর হচ্ছে জিবরেলিন। 10 দাগের প্রশ্নে বলা আছে শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে সাইটোকাইনিন। 11 দাগের প্রশ্নে বলা আছে প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? উত্তর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। 12 দাগের প্রশ্নে বলা আছে টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? উত্তর হচ্ছে শুক্রাশয়। 13 দাগের প্রশ্ন একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। উত্তর হচ্ছে অগ্ন্যাশয়। 14 দাগের প্রশ্ন বৃক্কের উপর যে গ্রন্থি অবস্থিত বৃত্তের উপরে কোন গ্রন্থি অবস্থিত? উত্তর হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। 15 দাগের প্রশ্ন ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? ইনসুলিন বিটা কোষ থেকে নিঃসৃত হয়। 16 দাগের প্রশ্ন সোয়ান কোষ কোথায় থাকে? উত্তর হচ্ছে নিউরনের অ্যাক্সনের মেডুলারি আবরণী ও নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে। 17 দাগের প্রশ্ন অক্ষিগোলকের লেন্স ও রেটিনায় অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তলটির কাজ কি? তো লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত ভিট্রিয়াস হিউমার তলটির প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। আরো দাগের প্রশ্ন উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম। উদ্ভিদের গ্যাসীয় হরমোনের নাম হচ্ছে ইথিলিন। 19 দাগের প্রশ্ন পাকস্থলীর নিঃসৃত একটি নোকাল হরমোনের নাম লেখো। উত্তর হচ্ছে গ্যাস্ট্রিন। এবার শূন্য স্থান পূরণ করো। 20 দাগের প্রশ্ন আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেছিলেন। উত্তর হচ্ছে সংবেদনশীলতা। 21 দাগের প্রশ্ন ড্যাশ হরমোন প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। 22 দাগের প্রশ্ন এসিটিএস নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে। উত্তর হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। 23 ড্যাশ স্নায়ুতন্ত্রের একক। উত্তর হচ্ছে নিউরন স্নায়ুতন্ত্রের একক। 24 দাগের প্রশ্ন থাইঅক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয়। উত্তর হচ্ছে কেটিনিজম।
সত্য মিথ্যা নির্ধারণ করো। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়, তো সত্য। 26 দাগে ফ্লাজেলা হলো প্যারামিসিয়ামের গমন অঙ্গ, এটা মিথ্যা। 27 দাগে প্রশ্ন, দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক। 27 দাগে প্রশ্ন, এটা সত্য। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। 28 দাগে প্রশ্ন, মিথ্যা। 29, গ্লুকোমা একটি চোখের রোগ, এটা সত্য। পরে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। উদ্দীপকের গতিপথ অনুসারে যে চলন হয় তাকে কি বলে? ট্রপিক চলন। আর উদ্দীপকের তীব্রতা দ্বারা যে চলনটা হয় সেটা হচ্ছে তার কি হবে? ন্যাস্টিক চলন। গুরু মস্তিষ্ক কাজ চিন্তা ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা, আর লঘু মস্তিষ্কের কাজ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। পরে বিসদৃশটি বেছে লেখো। 32 দাগে প্রশ্ন, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ এসব হরমোন, তাহলে বসে হচ্ছে সিএসএফ। 33 দাগে প্রশ্ন বলা আছে বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। বামনত্ব গলগণ্ড হরমোনে মধুমেহের হরমোন ঘটিত রোগ, আর থ্যালাসেমিয়া হচ্ছে বিসদৃশ। 34 দাগে প্রশ্ন, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স থ্যালামাস। 34 দাগে প্রশ্নের উত্তর হচ্ছে গুরু মস্তিষ্কের কাছাকাছি হাইপোথ্যালামাস ও থ্যালামাস অবস্থিত, কিন্তু পঞ্চ পিছনে অবস্থিত, তার বিপরীতে অবস্থান করে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো। ভুট্টা শস্য, টমেটো রস, কাইনিন, নারকেলের দুধ। ভুট্টা রস, টমেটোর রস, নারকেলের দুধ এগুলোর মধ্যে কাইনিন থাকে। ছত্রিশ দাগে প্রশ্ন, মৌল বিপাকের হার বৃদ্ধি, থাইওক্সিন, লোহিত কণিকার ক্রমপরিণতি, এক্স অপথ্যালমিক গয়টার, এগুলো হচ্ছে থাইরক্সিন হরমোনের প্রভাবে হয়। 37 দাগে বল ও ছকের সন্ধি, পিভট সন্ধি, কবজা সন্ধি, সচযুক্ত হচ্ছে পিভট সন্ধি। এরপর বাম ও ডান স্তম্ভ মিলাও। হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া হচ্ছে চোখের রোগ, তাহলে এক কি হবে? বি, চোখের রোগ। 2 নম্বর নেগেটিভ জিওট্রপিক চলন, এটা হচ্ছে শ্বাসমূল। গলগণ্ড বৃদ্ধি, গলগণ্ড বৃদ্ধি হয় এই থাইওক্সিন হরমোনের বৃদ্ধির ফলে। 4 দিকে প্রশ্নে দুটি নিউরনের মিলনস্থান হচ্ছে সাইন্যাপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমার বন্ধুরা যাতে এই ভিডিওটি দেখতে পায় তার জন্য বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে, এবং পরে ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।